দেখো আজকে একটু কাঁচকলার কোপ্তা বানাবো অন্য রকমভাবে। এখানে ছোলার ডাল ভিজানো ছিল আর কাঁচকলাটা আমি ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে নিয়েছি। এটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব কাঁচকলাটাকে। এই যে দেখো গরম জলে একটু ভাপিয়ে নেব, তাহলে কালো হবে না কোপ্তা। একটু অন্য ধরনের কোপ্তা করছি, তাহলে দেখতে থাকো। আর কোপ্তা করার জন্য মশলা কি লাগবে সেটা করে নিচ্ছি। এখানে রসুন, আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করব। একটা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, 1 ইঞ্চির মতন আদা, 4-5টা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। এটা দেখো পেস্ট হয়ে গেছে সুন্দর। এবার আর একটা পেস্ট করব, সেটা হলো নতুনত্ব তিল। এই দেখো তিল দিয়ে, সাদা তিল। এখানে আমি 3 চামচ সাদা তিল নিচ্ছি। এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তাই কোপ্তা তো অনেক ধরনেরই করেছি। এখানে ছোলার ডালটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর কাঁচকলা আমি এখানে 4খানা কাঁচকলা ব্যবহার করেছি। এই দেখো হলুদ দিয়ে সেদ্ধ করা কাঁচকলাটা দিয়ে দিলাম মিক্সচার জারে। দিয়ে এবারে ভালো করে এটা পেস্ট করে নেব। এর ভিতরে কি কি দিচ্ছি সেটাও দেখাচ্ছি তোমাদের। ডাল দিয়েছি, ছোলার ডাল, কাঁচকলা, 5-6 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতন আদা। এটা দিয়ে এটাকে পেস্ট করে নেব। দারুণ একটা পেস্ট তৈরি হবে। এই দেখো তৈরি হয়ে গেছে পেস্টটা। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে এই পেস্টটার ভিতরে কি কি দেব দেখো। কাঁচকলা, ছোলার ডাল একটু গোটা আছে, একদম মিহি হয়নি। দিয়ে দিচ্ছি হলুদ। এই মিশ্রণটার ভিতরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, একটু কালার আর স্বাদের জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে দিচ্ছি শিলে বাটা জিরে বাটা, এটা ভেজে বেটে নিয়েছি শিলে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো একটু নরম নরমই হয়েছে, তার জন্যও ব্যবস্থা আছে। তার জন্য অল্প একটু আমি বেসন দেব। আগে এটা মিশিয়ে নেই, পুরোটা মিশিয়ে, কেন সফট হয় এটা। কাঁচকলার কোপ্তাটা ভীষণ সফট হয়। এই দেখো আমি অল্প করে একটু বেসন এটার সঙ্গে মিলিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে মিশিয়ে একটু সময় রেখে দেব, 5টা মিনিট। এবারে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল অনেকটা পরিমাণে। কোপ্তাগুলো ভাজতে হবে। এই দেখো কোপ্তার আকারে আমি যে শেপে ভাজবে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। লাল লাল করে ভেজে নেব। সবাই করতে পারে, আমি করছি, আমার ঘরের জন্য তৈরি করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে। আর অনেক ইউনিক এই রান্নাটা, ভীষণ ভালো লাগে, তোমরা করতে পারো। তাই তোমাদের দেখাচ্ছি, আমার ঘরে তৈরি হচ্ছে, তাই আমি ভাবলাম তোমাদেরও দেখাই একটু। দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের আগুনটা কিন্তু খুব একটা হিট না, হালকা মাঝারি আগুন থাকবে, কেন বড়াটা ভিতর থেকে সেদ্ধ হতে হবে, ভাজাটা ভালো হতে হবে। এই দেখো বড়াগুলো ভেজে নিয়েছি। বড়াগুলো কিন্তু ভীষণ সফট, ঝোলে দিয়ে ফোটানো যাবে না। দেখো এবারে আমি এটার গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য কি লাগবে, এই দেখো বড়া ভাজার তেলের ভিতরেই তেজপাতা 2টো, একটু দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু সাদা জিরে দিয়ে দিলাম। এবার ভালো করে এই ফোড়নটা একটু সুগন্ধ বেরোনো পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে, দেখো দেখতেই পাচ্ছ। এবার যে পেঁয়াজ রসুন আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আগে। এই দেখো আমি বাটা ইউজ করছি, বাটা করলে তাহলে গ্রেভিটা ভীষণ সুন্দর হয়, খেতেও ভীষণ স্বাদ হয়। আমি আগেও করেছি, নিরামিষ করেছি, অনেক রকমের করেছি, কিন্তু এরকমও করেছি, তাই ভালো লেগেছিলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের যদি ভালো লাগে। দেখো এবারে এখানে দিয়ে দিচ্ছি জিরের
জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, মানে রোজকারের যে মশলা সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার একটু জল দিয়ে পুরো এখানে দেবো, না হয় মশলাটা পুড়ে যাবে। এই দেখো বাটি ধোয়া জল দিয়ে ভালো করে এবার মশলাটা সুন্দর করে জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কষানোটা কত সুন্দর হচ্ছে, তেলটা ছেড়ে যাচ্ছে। যত সুন্দর কষানো তত সুন্দর খেতে। আমি সব সময় বলি এই যে জল দিয়ে দিয়ে কষাবো, যত সময় মশলার কাঁচা গন্ধ থাকবে তত সময় সুন্দর করে কষিয়ে নিতে হয়, তাহলে কি খাওয়ারটা টেস্ট, রান্নাটা টেস্ট হয়। দেখো তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি দিয়ে দেবো এই যে তিলটা বেটে রেখেছিলাম, তিল নতুনভাবে করছি, সাদা তিল বেটে রেখেছি, সেই তিলটা দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। এটাও সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো কষানোটা সুন্দর হলে খেতেও স্বাদটা অপূর্ব হয়। কতটা ভালো তোমাদের দেখাতে পারছি জানি না, তোমাদের ভালোবাসায় এত দূরে এসেছি। আর একটু সাবস্ক্রাইব করে দিলে আমার চ্যানেলটা আর একটু হবে। দিয়ে দিচ্ছি চিনি, যাদের বারণ আছে তারা দেবে না। এই সব কোপ্তাতে একটু চিনি দিলে ভালো লাগে। তাই এই যে দেখো কষানোটা প্রায় হয়েই এসেছে। মশলাটা জল দিয়ে দিয়ে দারুণ করে কষিয়ে নিয়েছি। এবার অল্প করে জল দিয়ে দেবো। জলটা কিন্তু সুন্দর করে ফুটে উঠবে। ঝোলটা যে যেভাবে রাখবে, কিন্তু কোপ্তায় একটু বেশি ঝোল দিতে হয়। এই যে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি দেখো অনেক সময় ধরে ফুটেছে। এবারে আমি গ্যাসের আগুনটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তার ভিতরে আমি ঘি গরম মশলা একটু দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি, সেটা কিন্তু অবশ্যই দেবে। আর দিয়ে এই কোপ্তাগুলো দিয়ে গ্যাসটা আগেই বন্ধ করে দিয়েছি। এবার কোপ্তাটা দিয়ে ঝোলের ভিতরে নেড়ে নামিয়ে দেবো। আমার কিন্তু রান্নাটা পুরো রেডি। দেখো আমি কিন্তু ফোটাবো না, ফোটালে কিন্তু বড়াগুলো সব গলে যাবে। এভাবে করে দেখো কতটা ঝোল রেখেছি, তোমরা বুঝতেই পারছো। ঝোলটা যার যার মতন শেষে রাখবে। এভাবে করে নামিয়ে দিলাম। কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। তাহলে এখন এই পর্যন্ত, আবার দেখা হবে।